Welcome to SMS Digital Education. আমি গৌরকান্তি চন্দ্র। আজকে কেমিস্ট্রি সাবজেক্টের একটা টপিক আমরা ডিসকাস করব। এই টপিকটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য স্ট্রেংথ অফ এ বেস অর অ্যান অ্যাসিড। প্রথমে দেখা যাক হোয়াট ইজ এ বেস। যদি আমরা আর্হেনিয়াসের কনসেপ্টে আমরা দেখি তাহলে বেসটা কি হচ্ছে? বেস একটা কেমিক্যাল স্পিসিস যেটা লিবারেট করতে পারছে হাইড্রোক্সাইড আয়ন, সেটা বলছে বেস। যেমন এখানে এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি NaOH। NaOH যখন অ্যাকুয়াস সলিউশনে ডিওসিয়েট হলে কি হচ্ছে? Na প্লাস আর NaOH অ্যাকুয়াস সলিউশনে ডিওসিয়েট করে Na প্লাস এবং OH মাইনাস আয়ন লিবারেট করছে। তো এখানে NaOH কে বেস বলছে এই কারণ এটা OH মাইনাস হাইড্রোক্সাইড আয়ন লিবারেট করছে। একইভাবে যদি আমরা দেখি NH4OH, এটা কি করছে? এটা অ্যাকুয়াস সলিউশনে ডিওসিয়েট হয়ে NH4 প্লাস এবং OH মাইনাস লিবারেট করছে। নেক্সট আমরা দেখব বর্নস্টেড-লাউরি কনসেপ্ট। বর্নস্টেড-লাউরি কনসেপ্টে যে অনুযায়ী আমরা বেসকে কিভাবে ডিফাইন করতে পারবো? কেমিক্যাল স্পিসিস দ্যাট অ্যাকসেপ্ট প্রোটন। যদি আমরা এক্সাম্পল লক্ষ্য করি, দেখতে পারি এখানে আমরা NH3 একটা প্রোটন অ্যাকসেপ্ট করছে, NH4 প্লাস তৈরি করছে। তো এখানে বেস কোনটা? এখানে বেসটা হচ্ছে NH3, কারণ এটা একটা প্রোটনকে অ্যাকসেপ্ট করছে। নেক্সট আমরা দেখব লিউইস কনসেপ্ট। যদি আমরা লিউইস কনসেপ্ট দেখি, লিউইস কনসেপ্ট কি বলছে? কেমিক্যাল স্পিসিস which can donate loan their electron to another electron deficient species। এবার একটা জিনিস বলে দিই, লোন পে ইলেকট্রন। এখানে একটা জিনিস বলে দিই, লোন পে ইলেকট্রন। লোন পে ইলেকট্রন কি? যদি আমরা দেখি একটা অ্যাটম হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের যদি ইলেকট্রন কনফিগারেশন আমরা দেখি, এটা হচ্ছে 1s2 2s2, অ্যাটমিক নাম্বার হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে 7। সুতরাং এখানে 1s2 2s2 2px1 7 যদি হয় 4 3 এর 2s1 2py1 2pz, তো হচ্ছে তিনটে হবে 4 3 এর 2px
রাইট। সো এটা হচ্ছে নাইট্রোজেনিক ইলেকট্রিক কনফারেন্স। তো এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা এই যে তিনটে যেটা আউটার মোস্ট অরবিটে যদি আমরা নাইট্রোজেনের অ্যাটমটা দেখতে পারি, আউটার মোস্ট অরবিটে তিনটে যে 2px1 2py1 2pz1 এই তিনটে হচ্ছে ইলেকট্রন হচ্ছে আনপেয়ার্ড বলতে পারি আমরা, আনপেয়ার্ড। এগুলো হচ্ছে আনপেয়ার ইলেকট্রন, আর এগুলো হচ্ছে বন্ডিং ইলেকট্রন। এটা হচ্ছে বন্ডিং ইলেকট্রন, যেটা আনপেয়ার্ড অবস্থায় রয়েছে এগুলো হচ্ছে বন্ডিং ইলেকট্রন। আর যেটা পেয়ার অবস্থায় রয়েছে এখানে 2s2, এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তাই লোন পেয়ার ইলেকট্রনটা বোঝা গেল। লোন পেয়ার ইলেকট্রনটা কি? লোন পেয়ার ইলেকট্রন যেটা হচ্ছে আউটার মোস্ট অরবিটে যে ইলেকট্রনগুলো হচ্ছে পেয়ার্ড কন্ডিশনে থাকে, পেয়ার্ড অবস্থায় থাকে, সেই ইলেকট্রন গুলোকে আমরা বলছি আমরা লোন পেয়ার ইলেকট্রন। তো as per Lewis concept, chemical species that can donate lone pair electron to another electron deficient species. এখানে লক্ষ্য করলে এক্সাম্পল দেখতে পাওয়া যাচ্ছে NH3। NH3 এর নাইট্রোজেন অ্যাটমের একটা লোন পেয়ার ইলেকট্রন আমরা এখানে দেখতে পেয়েছি অলরেডি। সো নাইট্রোজেন অ্যাটমে যে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে সেই লোন পেয়ার ইলেকট্রন এটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস BF3 কে ইট ক্যান ডোনেট। তাহলে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া ইট ক্যান ডোনেট আ লোন পেয়ার ইলেকট্রন টু BF3। সুতরাং অ্যামোনিয়াকে আমরা বলতে পারবো একটা বেস। একইভাবে OH মাইনাস it can donate lone pair electron to H plus. So OH মাইনাসটাকেও আমরা বলতে পারবো এটাও একটা বেস। নেক্সট, এবার আমরা দেখবো ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য স্ট্রেংথ অফ এ বেস। বেসের স্ট্রেংথকে কোন কোন ফ্যাক্টরস হচ্ছে অ্যাফেক্ট করে সেগুলো আমরা দেখব। ফার্স্ট হচ্ছে ইলেকট্রোমোটিভিটি অফ ডোনার অ্যাটম। ডোনার অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে অ্যাফেক্ট করে কোনো একটা বেসের স্ট্রেংথকে সেটা আমরা দেখব। এক্সাম্পলে লক্ষ্য করা যাচ্ছে NH3 আর H2। এখানে ডোনার অ্যাটম হচ্ছে NH3 ক্ষেত্রে নাইট্রোজেন এবং H2 ক্ষেত্রে ডোনার অ্যাটম হচ্ছে অক্সিজেন। তো নাইট্রোজেন আর অক্সিজেন এই দুটো অ্যাটমের মধ্যে আমরা যদি ইলেকট্রোনেগেটিভিটি দেখি তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হচ্ছে অক্সিজেনের। তো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এটা কি হয়? ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এই যে লোন পেয়ার ইলেকট্রনগুলো রয়েছে, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এই লোন পেয়ার ইলেকট্রনগুলো সহজে অন্য কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসকেও দিতে পারবে না, কারণ এই ইলেকট্রোনেগেটিভিটি বেশি। কিন্তু আমরা যদি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম্পারেটিভলি অক্সিজেনের থেকে কম বলে নাইট্রোজেন সহজেই ও লোন পেয়ার ইলেকট্রনটাকে অন্য কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসকে দিতে পারবে। সুতরাং এক্ষেত্রে NH3 is more basic than H2 due to less electronegativity. সুতরাং এখানে আমরা কনক্লুশনে কি বলতে পারি? ইলেকট্রোনেগেটিভিটি অফ ডোনার অ্যাটম যদি বাড়ে তাহলে স্ট্রেংথ অফ দ্য বেস কমে যায়। তো এটা হচ্ছে কনক্লুশন। ডোনার অ্যাটমের যদি ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায় তাহলে স্ট্রেংথটা বেশি কমে যায়। উল্টোভাবে যদি আমরা বলি তাহলে ডোনার অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি যদি কম হয় তাহলে ওর বেসিক স্ট্রেংথটা হচ্ছে বেশি হবে। নেক্সট পয়েন্ট, in factors affecting the strength of a base. চার্জ। চার্জ যদি আমরা লক্ষ্য করি দুটো স্পিসিস এখানে রয়েছে, একটা হচ্ছে OH মাইনাস আর H2 আর NH, তিনটে স্পিসিস এখানে দেওয়া আছে, NH4 প্লাসও দেওয়া রয়েছে।
এখানে চার্জ যদি লক্ষ্য করি OH মাইনাস নেগেটিভ চার্জ রয়েছে, H2O is a neutral আর NH4 প্লাসে পজিটিভ চার্জ রয়েছে। তো চার্জ যদি বেশি হয় তাহলে কি হবে, এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে। ইলেকট্রন ডেন্সিটি বেশি হওয়ার জন্য কি হবে, এটা কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসে সহজে ইলেকট্রন ও ট্রান্সফার করতে পারছে। তো এর কি হবে, OH মাইনাস এর কি হবে, বেসিক স্ট্রেনটা হচ্ছে বেশি হবে। তাহলে OH মাইনাস ইজ মোর বেসিক দ্যান দ্য H2। নেক্সট আমরা দেখব ইন্ডাকটিভ ইফেক্ট। তো ইন্ডাকটিভ ইফেক্ট কি হবে, কোনো একটা বেসের বেসিক স্ট্রেনটাকে এফেক্ট করছে সেটা আমরা দেখব। প্রথমে আমরা বুঝি ইন্ডাকটিভ ইফেক্ট কি। ইন্ডাকটিভ ইফেক্ট হলো পার্মানেন্ট শিফটিং অফ ইলেকট্রন ইন সিগমা বন্ড ডিউ টু ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স বিটুইন দ্য অ্যাটমস। দেখা যাচ্ছে এই একটা এক্সাম্পল আছে CH3CH2Cl। এই মলিকুলের মধ্যে chlorine atom is much more electronegative than the carbon atom connected to the nearest adjacent carbon atom. The chlorine atom we have অনেক বেশি ইলেকট্রনেগেটিভ হওয়ার জন্য ওর যে adjacent যে কার্বন অ্যাটমের সাথে যে সিগমা বন্ড করেছিল সেই সিগমা বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে থাকবে। তো এই ইফেক্ট যেটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। যখন ইলেকট্রনটাকে টানা যাচ্ছে, ইলেকট্রন মানে উইথড্রয়িং ইফেক্ট যখন আমরা দেখতে পাচ্ছি, তখন এটাকে আমরা বলবো মাইনাস আই ইফেক্ট। আর যখন ইলেকট্রন পুশিং ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি সেটা বলবো প্লাস আই ইফেক্ট। নেক্সট স্লাইডে আমরা একটা এক্সাম্পল দেখব। মাইনাস আই ইফেক্টের যে গ্রুপগুলো রয়েছে এখানটায় NO2 মাইনাস, CN মাইনাস, ক্লোরাইড, ব্রোমাইড, এবং প্লাস আই হচ্ছে CH3, C2H5, এই সমস্ত গ্রুপগুলো হচ্ছে প্লাস আই গ্রুপ। এখানে মাইনাস আই গ্রুপ আর একটা হবে C6H5, এটা মাইনাস আই গ্রুপ। ঠিক আছে, এবার আমরা কয়েকটা কোশ্চেন দেখব। Which are the following is the strongest base in aqueous medium? এই চারটে বেসের মধ্যে কোনটা হচ্ছে স্ট্রংগেস্ট বেস ইন অ্যাকুয়াস মিডিয়াম? তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এই স্ট্রাকচার গুলো একটু ড্র করে নেব। প্রথমে C6H5NH2, এটা কি, এটা হচ্ছে অ্যানিলিন। তারপরে হচ্ছে CH3NH2, তারপরে হচ্ছে সেকেন্ডারি অ্যামিন একটা দেওয়া রয়েছে CH3, এখানে Na যেরকম হবে আর এখানে আরেকটা CH3 থাকবে এবং লাস্ট হচ্ছে NH3। ঠিক আছে, তো এটা আমরা ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারবো। তো এখানে নাইট্রোজেনটা অ্যাটমটা, নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, এইবার অ্যানিলিনের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, তো অ্যানিলিনে একটা C6H5 গ্রুপ রয়েছে। তো এখানে একটা মাইনাস আই ইফেক্ট আমরা দেখতে পাবো। এই ক্ষেত্রে আমরা CH3NH2, এখানে আমরা একটা প্লাস আই ইফেক্ট আমরা লক্ষ্য করতে পারবো। CH3 এখানে সেকেন্ডারি অ্যামিন যেটা রয়েছে এটা CH3
হোল টু NH, এখানে আমরা প্লাস আই এর দুটো ইফেক্ট আমাদের দেখতে হবে। এখানে প্লাস আই ইফেক্ট হচ্ছে, এখানে একটা প্লাস আই ইফেক্ট হচ্ছে। আর NH3 ক্ষেত্রে আমরা কিন্তু আমরা ইন্ডাক্টিভ ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা স্ট্যান্ডার্ড বলতে পারি, কারণ যেহেতু হাইড্রোজেন রয়েছে স্ট্যান্ডার্ড, কোনো প্লাস আই বা মাইনাস ইফেক্ট এখানে নেই। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে ডিউ টু দ্য মাইনাস আই ইফেক্ট, কি হবে এটা? নাইট্রোজেনের ইলেকট্রন যে ডেনসিটিটা, যে ডেনসিটি অ্যাটমের উপর যে ডেনসিটি থাকবে, এটা শিফটেড হবে এই দিকে, CH5 গ্রুপের দিকে শিফট হয়ে, যেহেতু এটা ইলেকট্রন গ্রুপ। তো এই নাইট্রোজেনটা সহজে কি করবে, কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসকে ইলেকট্রনও দিতে পারবে না, তাই জন্য এর বেসিক স্ট্রেনটা অনেকটা কমে যাবে। কিন্তু আবার এইখানে যদি লক্ষ্য করি, CH3NH2 পাইমানি অ্যামিন মানে প্লাস আই গ্রুপ রয়েছে, এখানে ইলেকট্রন পুশিং গ্রুপ, তো এখানে নাইট্রোজেনের অ্যাটমের কাছে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাবে। এরপরে নাইট্রোজেন সহজেই ইলেকট্রন অণু ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসকে দিতে পারবে। একইভাবে যদি আমরা 3 নম্বর মলিকিউলটা যাই, সেকেন্ডারি অ্যামিন, এখানে দুটো আই ইফেক্ট রয়েছে, তো এখানে ইলেকট্রন পুশিং ইফেক্টটা আরো বেশি হবে, কাজেই ইলেকট্রন নাইট্রোজেনের যে ইলেকট্রনটা রয়েছে এটা আরো সহজে অন্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিসের কাছে দিতে পারে। তাহলে সব থেকে আর আর এখানে NH3 লাস্টে হচ্ছে NH3, এখানে কোনো ইন্ডাকটিভ ইফেক্ট, কোনো ইফেক্ট এখানে প্রভাব পড়ছে না, কাজে এখানে নর্মালি যেটা নাইট্রোজেনের যে ক্যাপাসিটি লোন ইলেকট্রন ডিনার, সেই ক্যাপাসিটিতে ও লোন ইলেকট্রন দিবে। কাজে সব থেকে বেসিক স্ট্রেংথ হচ্ছে এখানে সেকেন্ডারি অ্যামিন যেটা রয়েছে CH3 হোল টু NH, এটা। তো হুইচ আর ফলোইং স্ট্রংগেস্ট বেস অ্যাকুয়াস মিডিয়াম, এটা হচ্ছে CH3 হোল টু NH। নেক্সট আমরা দেখব স্টেরিক হিন্ড্রেন্স। এই পয়েন্টটা একটু মনে রাখতে হবে। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য কি হয়, অনেক সময় বেসিক স্ট্রেংথ অ্যাফেক্টেড হয়। এর এক্সাম্পল দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি এটা। ধরা যায় সেকেন্ডারি অ্যামিন, আমার আগের এক্সাম্পলটা যেমন দেখেছিলাম, এটা সেকেন্ডারি অ্যামিন ছিল, এবার যদি একটা টার্সিয়ারি অ্যামিন আমরা দিই, দেখি তো সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে এখানে আমরা দেখেছিলাম যে দুটো প্লাস আই ইফেক্ট হচ্ছিল এবং এর ফলে ওর বেসিক স্ট্রেনটা বেড়ে গেছে। কিন্তু এখানে তিনটে আছে, এখানে তো কার্যকরী হওয়া উচিত যে বেসিক স্ট্রেনটা আরো বেশি হওয়া উচিত, কিন্তু কিন্তু তা হয় না। তার কারণ হচ্ছে এই যে তিনটে গ্রুপ রয়েছে, এই তিনটে গ্রুপ একসাথে এই কার্বন অ্যাটমের সাথে জুড়ে থাকার ফলে একটা স্টেরিক হিন্ড্রেন্সের তৈরি হয়। স্টেরিক হিন্ড্রেন্সের জন্য কি হয়, এই যে ইফেক্টটা, আই ইফেক্ট যেটা হচ্ছে, এই আই ইফেক্টটা কার্যকরী হয় না। এর ফলে ইলেকট্রন ডেনসিটিটা যেটা মানে বেশি হওয়া উচিত ছিল, উল্টো পর্যন্ত ইলেকট্রন ডেনসিটি নাইট্রোজেনের কাছে কমে যায় কম্পারেটিভ টু দ্য সেকেন্ডারি অ্যামিন। কাজে এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। স্টেরিক হিন্ড্রেন্স একটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটা থেকে আমরা এক্সপ্লেন করতে পারি কখন একটা স্পেশাল কেসের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা বেসের হচ্ছে বেসিক স্ট্রেনটা অ্যাফেক্টেড হয়। বেশ, নেক্সট পয়েন্ট স্লাইডে একটা কোশ্চেন যাবো, সেটা হচ্ছে এটা। The order of strain of bases of the following amines in aqueous medium. এখানে এই কোশ্চেনটা অলরেডি আমরা করতে পারবো নিশ্চয়ই। এখানে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টার্সিয়ারি অ্যামিন, তিনটে অ্যামিন এখানে দেওয়া রয়েছে। তো এখানে সেকেন্ডারি অ্যামিন, এখানে এক্সাম্পলটা যদি আমরা দেখি,
এটা সেকেন্ডারি অ্যামিন, CH3 NH2 এটা প্রাইমারি অ্যামিন। আর টার্সিয়ারি অ্যামিন যদি আমরা দেখি, তাহলে এখানে প্রথমে আমরা যখন আমরা প্রাইমারি অ্যামিন দেখি, প্রাইমারি অ্যামিনে একটা প্লাস আই ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে CH3 গ্রুপের জন্য। সেকেন্ডারি অ্যামিনে আমরা দুটো প্লাস আই ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, দুটো CH3 গ্রুপ রয়েছে, এখানে দুটো প্লাস আই ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এবং টার্সিয়ারি অ্যামিনে আমরা তিনটে প্লাস আই ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি আগের স্লাইডে আমরা এক্সপ্লেন করলাম যেহেতু এখানে একটা স্টেরিক হিন্ডনেস রয়েছে, সেহেতু এইটার বেসিক স্ট্রেন এই সেকেন্ডারি অ্যামিনের থেকে কম হবে। তো এখানে কোনটা অপশনটা ঠিক হবে? প্রথমে এখানে হবে, প্রথমে সেকেন্ডারি সব থেকে বেশি যেটা স্ট্রেংথ রয়েছে সেটা সেকেন্ডারি অ্যামিন, বেসিক স্ট্রেন সব থেকে বেশি হবে সেকেন্ডারি অ্যামিনের। তারপরে হবে যেটা হবে সেটা প্রাইমারি অ্যামিন হবে, এবং তারপরে হবে টার্সিয়ারি অ্যামিন। তো অপশন এ এটা হচ্ছে সঠিক উত্তর হবে। আর একটা পয়েন্ট বলে দিই, আজকে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। তো হাইব্রিডাইজেশন কিভাবে কোনো কেমিক্যাল স্পিসিসের মানে বেসিক স্ট্রেনকে এফেক্ট করছে সেটা আমরা দেখতে পাই। দেখা যায় আমরা বিভিন্ন হাইব্রিডাইজেশন রয়েছে, যেমন কার্বনে, যেমন ধরা যাক sp3 sp2 sp। তো এখানে ডিপেন্ড করছে s ক্যারেক্টার আর p ক্যারেক্টারের উপর। তো আমরা যদি sp3 অরবিটাল লক্ষ্য করি, এখানে s ক্যারেক্টার হচ্ছে কত? এখানে যদি আমরা s ক্যারেক্টার দেখি মোটামুটি 33.3%। আর এখানে সরি, এটা হচ্ছে 25% s ক্যারেক্টার। আর এখানে হচ্ছে 33.3% s ক্যারেক্টার, আর sp তে হচ্ছে 50% s ক্যারেক্টার রয়েছে। তো এখানে s ক্যারেক্টার সব থেকে বেশি হচ্ছে sp তে, আর s ক্যারেক্টার সব থেকে কম কোথায় হচ্ছে sp3 তে। এবার s ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে কি হবে? s অরবিটালটা যদি লক্ষ্য করি আমরা, তো s অরবিটালে ইলেকট্রন মানে যেহেতু s অরবিটালটা ছোট, মানে অরবিটাল ছোট কম্পেয়ার টু p অরবিটাল, তো s ক্যারেক্টার বেশি হলে এর ইলেকট্রন যে ডেনসিটি যেটা আছে মানে কম ডিস্টেন্সের এর মধ্যে থাকবে, লোন পেয়ার হেল্ড টাইটলি। লোন এখানে দেখতে পাচ্ছেন লোন পেয়ার এস ক্যারেক্টার বেশি হলে লোন পেয়ার টাইটলি হেল্ড হবে এবং লেস বেসিক হবে। এটা মোর এস ক্যারেক্টার যত বেশি হবে তত কি হবে? লেস বেসিক হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অ্যালিফ্যাটিক অ্যামাইন্স, অ্যারোমেটিক অ্যামাইন্স ও নাইট্রাইলস, এখানে এস ক্যারেক্টার সব থেকে বেশি হচ্ছে নাইট্রাইলসে। তো নাইট্রাইলসে হচ্ছে কি হচ্ছে সব থেকে, এগুলো হচ্ছে সব থেকে কম বেসিক। তারপর অ্যালিফ্যাটিক অ্যামাইন্স হচ্ছে এস ক্যারেক্টার সব থেকে কম, সেহেতু এটা সব থেকে হাই বেসিক। তো এই হলো আজকের মতো, আমরা এই পর্যন্ত এখানে শেষ করবো ক্লাস।